দর্শক এই মুহূর্তে রয়েছি ক্যাফে জলকাব্য রেস্টুরেন্টে ভেন্ডির ঘাটে। অনেকেই ভেন্ডির ঘাটের ভিডিও দেখে আসতে চেয়েছেন, আর এখানকার যে ফুডকার্টগুলো বিক্রি হয়, যে দোকানগুলো, যে ক্যাফেগুলোতে যেসব খাবারে বিক্রি হয়, সেই খাবারের কিছু তালিকা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। এবং এখানে যিনি কাজ করেন আমারই বড় ভাই আলী ভাই, আমি একটু আলী ভাইয়ের সাথে কথা বলবো। আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিভাবে আপনারা আসলে এখানে ক্যাফে সৃষ্টি করলেন, আর কিভাবে এত সুন্দর একটা নান্দনিক পরিবেশ সৃষ্টি করলেন, আপনি একটু বলবেন এই কাহিনীটা একটু জানতে চাই। সর্বপ্রথম ধন্যবাদ আপন কল্টিপিকে, আসলে আপনকে আমার অনেক পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে আমরা এটা পূর্ব পরিকল্পিত ছিল যে ভেন্ডিঘাট একটা ভালো একটা জায়গা, নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ সবাই নদীকে ভালোবাসে, তাই আমরা নদীর পাশে একটা দীর্ঘদিনের চিন্তা ছিল যে আমরা একটা কিছু করব চিত্ত বিনোদন যারা করে মানুষের জন্য, যারা আসলে চিত্তের বিনোদনের জন্য জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, পর্যটক যাকে বলে, পর্যটকের জন্য আমরা একটা কেরানীগঞ্জ মডেল থানায় খাড়াকান্দি মাদ্রাসা বাজারের পাশে একটি জায়গায় ভেন্ডিঘাট নামক স্থান, এখানে আমরা একটা ভেন্ডিঘাটে ক্যাম্প করি, জলক্যাম্প। এই জলক্যাম্পতে আমরা আসলে মানুষের প্রতিদিন লাইভ খাবার পরিবেশন করি। লাইভ খাবার যেসব হয় প্রতিনিয়ত আমরা লাইভ খাবারই প্রতিনিয়ত করি। লাইভ খাবারের মাধ্যমে আমাদের হয় বিভিন্ন ধরনের মেনু, যেমন আমাদের আছে হচ্ছে চিকেন মোমো, মিনি বার্গার, ক্যাপসি চিকেন বার্গার, সাব স্যান্ডউইচ, চিকেন শর্মা, ফ্রেঞ্চ ফ্রাই, মিট বক্স রেগুলার, মিট বক্স স্পেশাল, চিকেন বল, চিকেন ফ্রাই, চিকেন উইংস, লাচ্ছি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের আইসক্রিম আইটেম ওলার কোম্পানি সেল করে থাকি। আচ্ছা, আপনার মানে মানুষের যে সারা, এটি কেমন পাচ্ছেন? ব্যবসায়িক আসলে ভালো, আলহামদুলিল্লাহ। আমরা আসলে আমাদের আশার চেয়ে বেশি সেবা পাচ্ছি, ভালো একটা সারা পাচ্ছি। এখানে আমরা যতটুকু আশা করছিলাম যে লোকজন কম হবে, আশা করি তার চেয়ে অনেক অনেক বেশি লোক আসে আলহামদুলিল্লাহ। এখানে খাবারের আসলে প্রাইস কেমন? আসলে খাবারের প্রাইসটা হচ্ছে সীমিত হচ্ছে। আপনারা দেখবেন বিভিন্ন ক্যাফে, কেরানীগঞ্জের বিভিন্ন ক্যাফে অনেক বেশি, আমরা কিন্তু সর্বসীমিত। যেমন একটা ফ্রেঞ্চ ফ্রাই আমরা বিক্রি করি অনলি 60 টাকা। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা ঢাকাতে শহরে খাবেন 120 টাকা, 150 টাকা প্রত্যেকটা। যেমন মোমো, বার্গার, আমরা শর্মা, মিট বক্স, সিপি বল, বিভিন্ন ধরনের প্রত্যেকটা প্রাইসে একবারে স্বল্প মূল্যে, সীমিত মূল্যে আমরা দিচ্ছি। আমাদের হচ্ছে ব্যবসায়ী বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের সেবা। এখানে মানুষ সবাই ঘুরতে আসে, সবাই যেন তৃপ্তি মতো ঘুরতে পারে, অল্প মূল্যে বেশি খানা খেতে পারে, এটি আমাদের মুখ্য উদ্দেশ্য। ভাই, আমরা আপনাকে অনেক ভালোভাবে ফলো করি। ভেন্ডির ঘাটে আসলে সন্ধ্যার পর মিলবে এখানে মুখরোচক সব ভাজা পোড়ার যে খাবারের আইটেম। এখানে রয়েছে গরম গরম চাপ, রয়েছে পুরি, রোল সহ আরও বিভিন্ন ধরনের সব মুখরোচক খাবার। আর এই খাবারগুলো সবচেয়ে সুন্দর পরিবেশ এবং সুন্দরভাবে পরিবেশন করে থাকেন এই বড় ভাই। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। ভাই, কেমন চলে আপনাদের দোকান? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভালো না? হ্যাঁ। কি কি আইটেম আছে আজকে? আজকে আছে মুগলাই আছে, টিকা আছে, পুরি আছে, রোল আছে, সিঙ্গার আছে। আপনি জিলাপি বিক্রি করেন না এখন? জিলাপি সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন, শুক্রবারে শুধু নাকি? হ্যাঁ, বিকেলে। আচ্ছা। এখানে প্রবাসীরা অনেকে ঘুরতে আসে দূর দূরান্ত থেকে। আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। আসলে দেশে আসছেন, এই যে আগের ভেন্ডির ঘাট আর এখনকার যে ভেন্ডির ঘাট, ধলেশ্বরী নদীর, এই সব মিলিয়ে আসলে পরিবেশটা কি মনে হচ্ছে আপনার? না, মাশাআল্লাহ, আগের থেকে অনেক অনেক উন্নত হয়েছে, এলাকা উন্নত হয়েছে। সারাদিন কর্মব্যস্ততার পরে প্রাকৃতিক একটু ছোঁয়া নিতে আসছে এখানে। অসাধারণ জায়গা, আপনারা আসবেন এখানে ঘুরতে, আনন্দ পাবেন। আপনাদের আসলে বিদেশে থেকে যে দেখার ইচ্ছা জাগে, বাংলাদেশে এসে দেখবো, আসলে যে আসছেন কেমন লাগতেছে? আসলে এর অনুভূতিটা বোঝানো সম্ভব না, কেমন লাগছে। অসম্ভব সুন্দর। এবং প্রকৃতির যে ছোঁয়া এখানে, আমরা বিগত 30-35 বছর আগে যে ধলেশ্বরী ছিল আর এখনকার ধলেশ্বরী টোটালি ভিন্ন। এখনকার পরিবেশটা দেখেন কত সুন্দর, কত লোকজন আসছে। আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে আমি মনে করি একবার যে যেখানে আসেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে, একবার আসেন, ঘুরে যান, বুঝতে পারবেন আসলে ভেন্ডিঘাট কত উন্নত হয়েছে। ধন্যবাদ। এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের জুস খেতে পারবেন। যারা এখানে আসেন বাচ্চাদের জন্য রয়েছে
বড়দের জন্য রয়েছে সব ধরনের জুস। এর আগে কিন্তু আমি এই জুসের ভিডিও আপনাদেরকে কয়েকবার দেখানোর চেষ্টা করেছি। ইকবাল ভাইয়ের জুস, এখানে আসলে আপনার তৃপ্তি মিটবে, আসবেন সবাই আশা করি। ইকবাল ভাই আছে কি জুস খাওয়াইবেন আমার এখন? ভাই পাকা পাকা আমরা তো ফেভার আজকে আপনার মিক্স ফ্রুট খাওয়াই। ঠিক আছে, আজকে আমরা মিক্স ফ্রুট। দর্শক, আজকে ইকবাল ভাই আমাকে মিক্স ফ্রুট খাওয়াবে। আমি একটু নদীর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেই ফাঁকে জুস বানান ভাই। কেমন আছো? এই যে অনেকেই ঘুরতে আসছে এখানে, কেমন আছো? হ্যাঁ, তোমার ঘুরতে আসছো নদীর পাড়ে, গোসল করছো এখানে কখনো? একবার করেছো, আবার করবে এখানে? এখন তো সুন্দর নদী, একটা মনোরম পরিবেশ চলে আসছে, সুন্দর। পানি বেশি, পানি বেশি, সাঁতার জানো না? না, আচ্ছা, হাই দাও, হাই দাও, হাই দাও। দর্শক, বেশ কিছুদিন আগে, 2-1 দিন আগে আপনাদেরকে একটা লাইভে ভিডিও দেখিয়েছিলাম, মোটামুটি ভালো সাড়া পেয়েছি। অনেকেই এই জায়গার লোকেশন আপনারা জানতে চেয়েছেন। গুগলে আসলে ভেন্ডিরঘাট লিখলেই আপনাদেরকে দেখিয়ে দেবে। তাছাড়াও যে কাউকে জিজ্ঞেস করলে হবে, কলাতিয়া ইউনিয়ন ভেন্ডিরঘাট যাব, অটোরিকশা, সিএনজি বললেই এখানে নিয়ে আসবে নদীর পাড়ে। এই জায়গাটা এত সুন্দর, আপনি আসলে যখনই আসেন তখনই আপনার মন ভরে যাবে। বিশেষ করে বিকেলের যে স্নিগ্ধ হাওয়া আর সূর্য যেটাকে একটু পরে যে চলে যাবে, সেই জিনিসটা দেখতেই সবচেয়ে বেশি মানুষ ভিড় করে এখানে এসে। আর সন্ধ্যার পর এখানে হাওয়া অসম্ভব মিষ্টি হাওয়া, এখানে সব ধরনের মানুষ আসে। মূলত শুক্রবারে এখানে একটা বিশাল মিলন মেলা সৃষ্টি হয়। এখানে দূর দূরান্ত থেকে আসে মানুষ এখানে। আপনাদেরকে যদিও এখন মানুষ যতটুকু দেখতে পাচ্ছেন, এর চেয়ে অনেক বেশি মানুষ এখানে আসে। সবাই একে অপরের সাথে দেখা করতে আসে, নদীর ফিল নিতে আসে। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, নৌকার যে দৃশ্যগুলো। দর্শক দেখেন, এইখানে এই যে দুটো নৌকা দেখতে পাচ্ছেন, এইখানে নৌকা ভাড়া দেওয়া হয়। এখানে আসলে আপনি নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারবেন নদীর পাড়ে। এখানে অনেক মানুষ আসছে, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু গোসলের সময় না, গোসলের সময় এখানে অনেক মানুষ এসে গোসল করে। যারা সাঁতার জানেন আমি তাদেরকে বলছি তারাই আসবেন, কারণ এখানে গভীর পানি, এখানে অনেক পানি। কেউ শখের বশে এসে পড়ে যাবেন সেটা আমরা চাই না। যারা সাঁতার জানেন তারা অবশ্যই এখানে আসবেন। যারা সাঁতার জানেন না তারা একটু সতর্ক অবলম্বন করে তারপরে আসবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে স্রোত আর অনেক গভীর। নৌকা ভাড়া দাও? হ্যাঁ ভাইয়া, কয়টা নৌকা আছে তোমাদের? আছে 2টা আছে, আর 2টা গাড়ি কটাতে রাখছি, ওইগুলো গাড়িকে সামনে থাকতে পারবেন আপনারা। তাই? কত করে ঘন্টা? ঘন্টা আপনার গাড়ি 300 টাকা, যদি মাদি যে সারা যদি চালান তাহলে 250 টাকা, মাদিটা যদি আপনার নিজে থাকে। আচ্ছা, এইখানে আর কি কি ফ্যাসিলিটি আছে তোমার এখানে? আমার ক্যাবটা মানে আমাদের এটা মানে কালকে ওপেনিং হবে, গ্র্যান্ড ওপেনিং যেটা। আচ্ছা প্রিয় দর্শক, এইখানে এই যে নদীর পাড়ে যে নতুন ঘরটি দেখতে পাচ্ছেন, এটা আগামীকালকে ওপেন হবে। আপনারা আসলে সবসময় এখানে দেখতে পাবেন। আর এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেওয়াটাই ভালো যারা সাঁতার জানেন না। আর তোমাদের এখানে নৌকা টোটাল 4টা হবে, তাই তো? 4টা হবে, আরো 2টা আস্তে আস্তে আনবো। আমরা এরকম আছে কিছুদিন পরে আমরা স্পিড বোট আছে না, ওইগুলো আনতে পারি। স্পিড বোট আসবে? হ্যাঁ। দর্শক আপনাদের ভালো আছো? তোমাদের এটা? হ্যাঁ, আমাদের এটা। আচ্ছা দর্শক, কথা বলছিলাম, এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা নতুন ভাবে জিও ব্যাগ ফেলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মহিলা দর্শনার্থী, দর্শক যারা বলেন, মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। বিকেলে অনেকেই এখানে ওই যে বসার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটি এখানে বসে ফিল নিতে পারেন নানান ধরনের, নানানভাবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এখানে আসে। সন্ধ্যার পর অবশ্য আরও বেশি মানুষ হয়, বিশেষ করে শুক্রবারে অনেকে সেলফি তোলার জন্য ব্যস্ত। দেখতে পাচ্ছেন এখানে আসলে এইখানে কেউ যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে এখানকার যে মজাটা, সেই মজাটা আসলে কিসের। এত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই কোথা থেকে আসছেন আপনি? আমি কলাতিয়া থেকে আসছেন। এর আগে আসছিলেন কখনো? মানে এই জীবনের প্রথম আসছে। জীবনের প্রথম ভিডিও দেখে আসছেন আপনারা? শুধুমাত্র আপন কুল টিভি ভিডিও দেখে আসছি। তোমার নাম কি? আচ্ছা, গান বাজতেছে। আচ্ছা, ও গান বাজতেছে, ঠিক আছে। আমরা গানের আগে শেষ করে দিব, কারণ কপিরাইট দিবে আমাদেরকে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
এখানে একটু নদীর হাওয়া নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ফুডকার্ট খাবার বিক্রি হয়। আপনারা যারা এখানে আসেন তারা খাবারও খেতে পারেন। আপনারা কোথা থেকে আসছেন? রোহিতপুর থেকে আসছি। রোহিতপুর থেকে। আপনি কোথা থেকে আসছেন? কালীপুর কালীপুর থেকে। আপনি? রোহিতপুর কেমন এখানকার যদি সব মিলিয়ে বলি কেমন লাগে? ওভারঅল ভালো। ভালো না? আপনি তো তালিপুর যেহেতু খারাকান্দি আপনার বাসা, এখানে ফ্রেন্ড সার্কেল এখানে আসছে, তো কেমন লাগে এখানে আসলে পরিবেশটা? খাবার দাবার কেমন এখানে? রিজনেবল প্রাইসে পাওয়া যায়? ওকে, থ্যাংক ইউ। এখানে নতুন যে ক্যাফেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্যাফেটা আগামীকালকেই উদ্বোধন হবে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে। এখানে দোলনা একটা বানানো হচ্ছে। দর্শক, বিদায় নেব, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অন্য কোনো দিন হয়তো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।